ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ ধরে অনেক বক্তব্য শুনছেন, খুব ক্লান্ত মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আল্লাহ আমাদের এখানে সবাইকে আসার তৌফিক দিছে, সেজন্য সবাই আমরা বলি শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হলো না, তুবড়ে খাওয়া মনে হয় ভালো হয়নি। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ তো আসতে কেন? আলহামদুলিল্লাহ আরো জোরে হতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইবার সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না। আমার ভাই বললেন একটু আগে যে জোহরের নামাজ অনেকে মাটিতে পড়ছে। বদরের যুদ্ধে 300 কতজন সৈন্য ছিল? 313। আর অপর দিকে কতজন সৈন্য ছিল? 1000। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে? বিজয় দান করছেন। তাহলে 313কে যদি বিজয় দান করতে পারেন, আমরা এখানে যে কয়জন আছে আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমাদের বিজয় কি খুব দূরে না কাছে? কাছে। আলহামদুলিল্লাহ। আমরা এখানে, আমি আপনাদের সাথে গল্প করতে আসছি। আমার কোনোদিনই সুযোগ হয়নি এই আত্রায়, আমার দাদার বাড়ি, আমাদের বাড়ি, কিন্তু কোনোদিন আত্রায়ের মানুষের সাথে কথা বলার সুযোগ হয়নি। আল্লাহ সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। একটা জিনিস মনে রাখেন, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মৌতের মালিককে। যদি এই সব কিছুর মালিক আল্লাহ হয়, তাহলে এই আল্লাহ ছাড়া আর কারো কি ইবাদত করা যাবে? ইবাদত করা যদি না যায়, তাহলে রাজনীতি করা যাবে? রাজনীতি করা না গেলে রাজনীতি করতেছেন যে, নামাজ পড়তেছেন, হজ করতেছেন, আবার জামাত ইসলাম করতেছেন না কেন? জামাত ইসলাম বলতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তাহলে আপনি মুসলমান না, দাবি করেন না মুসলমান হিসাবে, তাহলে জামাত ইসলাম করেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে মুসলমানদের মধ্যে 72 কাতার হবে। কত কাতার হবে? 72 কাতার। কয় কাতার জান্নাতে যাবে? তা আপনি জান্নাতে যেতে চাই না? তাহলে আমরা ওই এক কাতারের সাথী হতে চাই কি চাই না? তাহলে আমাদের সংখ্যায় আমাদের ইসলাম কায়েমের কাজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 10 বছরে 113 জন লোক মুসলমান হয়েছিল। পরের 13 বছরে ইসলাম কায়েম হলো। তাহলে ইসলাম কায়েম কি আমার আপনার হাতে না আল্লাহর হাতে? ইসলাম কায়েম কি টাকা পয়সাতে হবে? তার একটা প্রমাণ দেখেন। আমি যেহেতু এই আত্রায়ের লোক, আমি অনেক কিছু জানি, সেজন্য বলে দিচ্ছি। এই যে মোল্লা, এই কলেজের নাম কি? এই মোল্লারা এখানে অনেক অর্থবিত্তের মালিক ছিল না? আজকে তারা আছে সেই জায়গায়। তার মানে আল্লাহ হচ্ছে সব রিজিকের মালিক, আল্লাহ হচ্ছে বরকতের মালিক, টাকা পয়সার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা অনেকেই চিন্তা করি কি, ছেলে মেয়ের জন্য একটু বাড়ি করে দেওয়া লাগবে না, ছেলে মেয়ের জন্য একটু টাকা পয়সা রেখে দেয়, ছেলে পেলে রাজনীতি করতে হবে, তাই কি হয়? তাহলে তো এই মোল্লারাই সারা জীবন থেকে যেত, মহাদেগির চৌধুরীরা সারা জীবন থেকে যেত, থাকতে পারছে কি? এবার দ্বিতীয় জিনিস বলি, আপনারা যারা জানেন কি জানেন না, শয়তানের কাজ হচ্ছে সবসময় ওয়াসওয়াসা দেওয়া। শয়তানের কাজ কি? ওয়াসওয়াসা দেওয়া। কিরকম? যখন নামাজে দাঁড়াবেন, দুনিয়ার সমস্ত চিন্তা কিন্তু তখন এসে দাঁড়াবে। নামাজে যখন দাঁড়ালাম, তার আগে ওযু করা পর্যন্ত কোনো চিন্তা নাই, যেই নামাজে দাঁড়ালাম। এবং এমনও কাজ হয় যে কয় রাকাত পড়ছে এটা ভুলে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার করে দিলেন যে আমার বান্দাই ভুল করবে, এই জন্য সহজ সেজদার ব্যবস্থা করে দিচ্ছেন। কিসের ব্যবস্থা করে দিচ্ছেন? সহজ সেজদার ব্যবস্থা করে দিচ্ছেন। তা আল্লাহ আমাকে আপনাকে তৈরি করছে একটা কারণে। কি কারণে? এই দুনিয়ায় ঘোরাফেরা করার জন্যে? এখানে এসে যে বিরিয়ানি খাওয়ালাম, বিরিয়ানি খাওয়ার জন্যে না। আমি আপনি সবাই ওই জন্য কি হয়েছে, যখন জন্মগ্রহণ করেন তখন আপনার কানে কি দেওয়া হয়? আজান দেওয়া হয় না, একামত দেওয়া হয়। কি জন্যে আজান না একামত দেওয়া হয়? কেন একামত দেওয়া হয়? জানাজার নামাজে কোনো একামত নাই। আবার চিন্তা করে দেখেন, জানাজার নামাজে কিন্তু কোনো একামত নাই। ঈদের নামাজ, জুমার নামাজ, সমস্ত 5 ওয়াক্ত নামাজ সবগুলো কিন্তু কি আছে? একামত আছে। আছে না? একামতে কি বলে? হাই আলাস সালার পরে খেল কাতকামতিস সালা, ইমামের পিছনে দাঁড়ান। আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন আপনার কানে কিন্তু একামত দেওয়া হয়েছে। একামত দেওয়া হয়েছে কি জন্য? বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে তুমি মাটি থেকে আসছো, এই মাটিতেই ফিরে যাবা, আবার মাটি থেকেই তোমাকে পুনরুত্থিত করবে। আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপর বলি। এখানে কি হলো? ওইদুর রহমান সাহেবের ছেলে দাঁড়ায় দিল, আর তাদের আরেকজনকে দাঁড়ায় দিল। দাঁড়ায়, দুইটাই তো তারই প্রার্থী। শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে? শয়তানের তো সবই শয়তান। আর আমার নবী কিন্তু এক। আমার নবী কয়জন? একজন, আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কিন্তু দ্বিতীয় কোনো কিছু নাই, সেজন্য তার নাম হচ্ছে খাতামুন নবিয়্যিন।
খাতামুন শয়তান নাই, কিন্তু শয়তানের কি খাতামুন শয়তান আছে? না। তাহলে এর মধ্যে তো কোনো পার্থক্য নাই। এই জন্যে জামাতে ইসলাম কি বলে আপনার আমাকে, যে বাবা তুমি আমি নামাজ পড়বো, দুনিয়া এবং আখেরাতের জন্যে কি করব, তৈরি হব। সেটা আল্লাহ আবার কিভাবে শিখাই দিলেন, রব্বেনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ বলছে তুমি দুনিয়াতে চাও এবং কি চাও, দুনিয়াতে এমন ভাবে চলো যাতে আখেরাতে ভালো থাকতে পারো। সে আখেরাতটা কোথায়? কবর না। আমার আপনার কবর কোথায় দেওয়া হয়? একটা খেজুর গাছের কোনায়, যেখানে পরে অনেক গাছগাছালি হয়ে যায়। কয়জন যায় দোয়া করতে? তেমনভাবে দুনিয়ায় চলতে হবে যাতে ওই কবরে গেলে আমার কবরটা কি হয়ে যায়, কবরে রওশন হয়ে যায়, মানে কি আলোকিত হয়ে যায়, ওই কবরের সাথে বেহেশতের একটা সংযোগ হয়ে যায়। এই চাওয়াটা নাই। এই চাওয়াটা কে চায়? বাংলাদেশ জামাতে ইসলাম। এই যে পোস্টার লাগাইছে, কোনো মানুষের ছবি আছে? জামাতে ইসলাম একমাত্র কাকে ভাবে দেখেন, আমাদের মুসলমান তার প্রথম প্রমাণ কি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে কি? নাই। বলেনি আল্লাহ আছে, বলতে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই যে বললো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আমরা করি ইবাদত কার? আল্লাহর উপরে। মারা তো যেতেই হবে, সেটা হার্ট অ্যাটাকে হোক, আর ট্রেনের নিচে পড়ে যায় হোক, আর গাড়ি অ্যাক্সিডেন্টে হোক, মৃত্যু তো হবে। কোনো কারণ না থাকলে কি হলো, হার্ট ফেলেছে। তাহলে মৃত্যু ওই যে বললাম কানের কাছে বলে দিচ্ছে কি চলে যেতে হবে। আর কেউ মারা গেলে কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন সূরা? সূরা বাকারা। তো এটা কেন বলা? আমাকে আপনাকে স্মরণ করে দিচ্ছে, ওই যে ভাইরা সবাই ভোট চাইলেন, আমরা ভোটের জন্য আসিনি এই পৃথিবীতে। পৃথিবীতে কি জন্য আসছি? কোরআনকে কি করতে? প্রতিষ্ঠিত করতে। ওই জন্য বলা হয় জামাত ইসলামের আবার একটা স্লোগান আছে, কোরআনের আলো ঘরে ঘরে জালো। এটা কি চাওয়ার নাই? এটাই তো মুমিনের চাওয়া উচিত। মুমিনের কি এটাই চাওয়া উচিত কি উচিত না? সেই জন্যে কোরআন শরীফের দ্বিতীয় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারার দেখেন আলিফ লাম মিমের পরে কি বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নাই। আমরা কি বলতেছি, কোরআনের আলো ঘরে ঘরে জালো। আর কোন দল বলছে বাংলাদেশের? কোরআন কি বলছে, বিধর্মীরা সবচেয়ে তাদেরকে সেফ রাখা হবে কোথায়? ইসলামী রাষ্ট্রে। আর কি বলছে, জাকাত দেওয়া হবে কাকে? যে জাকাতের প্রাপ্য। সর্বহারার তো চিঠি দেওয়ার দরকার নাই, কাপনে কাপনে পাঠানোর দরকার আছে? গরিব ধনী সমান হবে কোথায়? এই কোরআনে বলা আছে। জাকাত দিবেন, জাকাত সুন্দর মতো যে জাকাত হকদার তাকে দেওয়া হবে। এবং সেইভাবে চলছিল বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। তা আমি আপনাদের এখানে সবসময় চেষ্টা করা হয় আমাদের এই আত্রাইতে যাতে আমরা আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি এখান থেকে জান্নাতবাসী হিসেবে কবুল করে, সেই জন্য এই কোরআনের শিক্ষা দেওয়া, ছেলে পেলে যাতে সাইকেলের বিনিময় হলেও বাবা 40 টাকার নামাজ পড়, প্রতিদিন আয়, এগুলোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। কারণ এই সম্পদ তো আমাকে আল্লাহ দিছে কি জন্য? আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। সম্পদ রেখে গেলে আমার ছেলে পেলের জন্য রেখে যাব, আমার ছেলে পেলে যে মানুষ হবে তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ মানুষ না করলে। তাহলে সম্পদ দিয়ে, ওই জন্য আল্লাহ বলছে সম্পদ দিয়েও তোমাকে জিহাদ করতে হবে, শক্তি দিয়ে জিহাদ করতে হবে, নফস দিয়ে জিহাদ করতে হবে। এই সব এই যে কয়জন আপনারা বসছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে বলে তো আপনারা বসছেন, আপনারা তো চলে যেতে পারতেন। আপনাদের কি এখানে বলছি আর কোনো খাবার আছে? না। তাহলে এখন আপনি বসে আছেন কি খালি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো কারোর সন্তুষ্টির জন্য না। আমি আপনাদের সামনে আসছি খালি আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো সন্তুষ্টির জন্য এখানে আসেনি। এই যে আমি ঢাকার থেকে এতক্ষণ না আসলে কি হতো? আমার 1 ঘন্টা, উনি জানেন 1 ঘন্টা পরামর্শ ফি 50,000 টাকা। আমার সাথে কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট নেয় 1 ঘন্টা এবং 50,000 টাকা দিলে কথা বলবো, না হলে না। আপনাদের এখানে আসা কিন্তু আমার পয়সা উল্টা খরচ হচ্ছে। তার মানে আমরা যেখানে আল্লাহ আছে, আল্লাহ সন্তুষ্ট হয়, সেখানে আমরা কি করি? সেখানে আল্লাহর কাছে আমরা জান মাল সব কিছু সমর্পণ করি। এই যে আমার পুলিশ ভাইরা দূরে বসে আছে, ওনারা যদি বুঝতো যে আল্লাহ তাদেরকে কি জন্য এই দুনিয়ায় পাঠাইছে, তাহলে ছাত্র শিবির জামাত ইসলাম বলেই গত 15 বছরে অত্যাচার করতে পারতো না। এই অত্যাচারের ফলটা কি হলো? আজকে কি হলো? তারা আজকে পুলিশ পরিচয় দিতেই কি পাচ্ছে? আমাদের পুলিশটা কি খারাপ? না, পুলিশটা একটা বাহিনী। দেখেন আল্লাহ কি বলছে, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। শেখ হাসিনা পরিকল্পনা করে সেনাবাহিনী ধ্বংস করতে চাইল, কোথায়? 57 জন আর্মি অফিসার দিয়ে।
এবং ইন্ডিয়া বলল তোমার আর্মি রাখার কোনো দরকার নেই, আমি তোমার নিরাপত্তা দেব। আরে নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, ইন্ডিয়া কি নিরাপত্তা দেবে? 10 দিনের ঠেলায় 10 দিন লক্ষ লক্ষ লোক মারা যায়নি, হাজার হাজার লোক মারা গেছে, লক্ষ লক্ষ মারা যায়। ওরা বলছে লক্ষ 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 না, দেশ ছাড়া পালাতে। আমাদের অফিস বন্ধ করে দিয়েছিল, জামাত ইসলাম অফিস বন্ধ করে দিয়েছিল তো পুলিশ দেয়। আওয়ামী লীগের অফিসটা কি পুলিশ বন্ধ করছে? তাহলে ক্ষমতার মালিক কে? তাহলে আমরা সেই আল্লাহ, এক আল্লাহর ইবাদত করবো না অন্য কারো করব? এই জন্যে আমি একটা আয়াত খালি পড়ে শুনিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। সেই আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহকে ভয় করো সেইভাবে যেভাবে তোমার ভয় করা উচিত। তার মানে কি? রোজা রাখেন না, আত্রাই নদীতে ডুব দিয়ে এক ঢোক পানি খান, কেন ভয় খান না? আল্লাহ দেখতে পাচ্ছে। আর তারপরে আয়াতে বলতেছে কি তুমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করো। ওই জন্যে একদম ওপেন এক্সাম, কবরে যাবেন প্রথমে জিজ্ঞাসা করবে মান দিনুকা, বললো আমি আওয়ামী লীগ করে আসছি, এমপি ছিলাম, শুনবে? আমি ইসরাফিল টাকার বন্যা বয়ে দিয়েছি, আল্লাহ তুমি কি চাও? কবরে দিয়ে দিচ্ছে আমার বউ, শুনবে না? কি আমি বিএনপি করে আসছি, ওই বালুর কন্ট্রাক্টর নিয়েছিলাম, অমুক লোকে দিছি, শুনবে আল্লাহ? আর যদি আমি বলি আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি চেষ্টা করে গেছি, তুমি ওই উসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমাকে জান্নাতবাসী করো, তাহলে সেটাই উত্তম উত্তর না আগের দুটো উত্তম উত্তর? তারপরে কি বলছে? মান রব্বুকা, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ বলছে আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার সমস্ত বাধা বিপদ সব কিছু আমি আসান করে দেবো। সূরা বাকারার শেষ আয়াতে কি বলতেছে? আমি তোমার উপর ওই পর্যন্ত ভার দিব না যে ভার তুমি পালন করতে পারবা না। তাহলে এর চেয়ে ভালো আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, কারণ আপনি জন্ম দিয়েছেন, আর আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তাহলে আল্লাহ কত ভালোবাসে। তো অনেকে বলে না বদনসিব বাবা, ছেলে পেলে দেখে না। তো যারা জামাত ইসলাম করেন আল্লাহ উপর থেকে বলে ইস আমি লোকগুলাক বানালাম আমার কি করার জন্য? আমার ইবাদত করার জন্য, যাতে দিন কায়েম হয়। এরা কেউ শুনলো না, এরা সব কি হয়েছে? ওই নৌকার চড়ে ডোবার জন্য রেডি হয়ে গেছে। তাহলে হবে না। আর বেশি কথা বলবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমরা আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই। এখন পছন্দ আপনার। ওই জন্য আল্লাহ বলে দিল কি আশরাফুল মখলুকাত, কারণ তোমাকে একমাত্র আমি বুদ্ধি দিছি, জ্ঞান দিছি, আর কাউকে দিনি। এই তো গরুকে জবাই করেন, কোরবানি দেন না, গরুকে বলতে পারবে বাবা আমাকে জবাই দিচ্ছ, তোমার ছেলেকে জবাই দাও। আমিও তো প্রাণী, আমারও তো জীবন আছে, তুমি আমাকে বাঁশ টাস দিয়া দড়ি টড়ি বেঁধে ইয়া করিচ্ছ, কে আমার বাসুর নাই, আমার সন্তানরা নাই? আল্লাহ তাকে সে জমান দেয়নি। সেদিন কিন্তু সে বলতে পারে না, সে যদি বলতে পারতো আমি আপনি জবাই দিতে পারতাম। তারপরেও আল্লাহ উদাহরণ দিয়ে দিল যে তোমার উপর কত আসান করছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই দিতে নিয়ে যেতে দুম্বা জবাই হয়ে গেল। আমার আপনার ছেলেকে যদি জবাই দিতে হতো কয়জন আমরা মুসলমান থাকতাম? আমরা মুসলমান থাকতে পারতাম না। আল্লাহ এটা আমাদেরকে বুঝছেন, তা আল্লাহ এত কিছু আমার আপনার জন্য সহজ করে দিচ্ছেন, তারপরে কি আমরা আল্লাহর পথে চলবো না? তাহলে আমরা খালি নামাজ রোজা পড়বো আর হজ যাকাত করবো আর জিন্দাবাদ দিব আর এক জায়গায়, তাহলে কি কবরে ভালো থাকা যাবে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে আসার তৌফিক এনায়েত করুক, আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুক এবং আমাদেরকে সঠিকভাবে সহজভাবে চলার তৌফিক এনায়েত করুক। আর আল্লাহ আমাকে যেন আপনাদের খেদমতে, আল্লাহর খেদমতে কবুল করে, সেজন্যেই আল্লাহ যেন আমার উপরে বরকত দান করে। লাস্ট শেষ কথা, জামাত ইসলামকে বলা হয় রাজাকার। আমার দুই চাচা, একজন এই আত্রাই কলেজে পড়তেন, একজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন। তাদের লাশ আমরা আজ পর্যন্ত পাইনি। তারা দুইজনে মুক্তিযোদ্ধা। এই আত্রাই থানাতে নিয়ে গেছিল বড়জনকে, আলমগীরকে, তখন ছোটজন গেছিল বড় ভাইকে ছাড়াতে। আমার দুই চাচার কাউকে আমরা পাইনি। আমার বাড়ির মহাদিঘি আগুন দিয়ে দিছিল। জানা বলে, এখানে যদি মহাদিঘি কেউ থাকে, জানা বলে এক লোক ছিল,
সে তো জামাত ইসলাম করতো না, সে তো জামাত ইসলাম করতো। সে এই আমার বাড়িতে আগুন দাও, আমার চাচাদের খোঁজ দাওয়া দিছে, তার গায়ের পরে মুক্তিযুদ্ধের পরে চামড়া কেটে কেটে লবণ দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। তাহলে আমি সেই আমার গায়ের তো সেই রক্ত, তো আমি মুক্তিযোদ্ধা না? তাহলে এই মুক্তিযোদ্ধা আর অমুক্তিযোদ্ধা ভাগ করে কে? ভাগ করা হচ্ছে শয়তানের কাজ। দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাই দিতে পারলেই দুই ভাই কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের কাজ। আর এই শয়তান হচ্ছে ভারত। ভারতে দেশে দেখছে ইসলাম কায়েম হলে মানুষ যত খুব ভালো থাকবে, এই দেখতে ভালো থাকতে দেওয়া যাবে না। অতএব কি লাগাতে হবে এদের গায়ে? যারা স্বাধীনতা বিরোধী আর ওরা স্বাধীনতার পক্ষে। কোনো মেয়েকে যদি বলে বাবা আজান হচ্ছে, তুমি মাথায় কাপড় দাও, এটা অন্যায়। কোনো মজলিসে আসবেন, আপনি আব্রুর সাথে আসবেন, এটা কি বলা অন্যায়? না, এটাই বলা সহি এবং এইভাবেই চলা উচিত। আর এইভাবে না চললে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। এই কথাগুলো আপনারা ঘুমায় চিন্তা করবেন যে জামাতে ইসলাম যা যা বলে, জামাতে একটা জিনিসই মানে, আল্লাহ আর রসুলকে মানে। আপনি তো ঘুষ খান কার জন্যে? ছেলেপেলের ভালোর জন্য। তো ও ছেলেপেলে কি আপনাকে কবরে যায় কিছু দিতে পারবে? আল্লাহ যদি জিজ্ঞাসা ঘুষ খাইছো কেন? বাবা ছেলেপেলের জন্য খাইছি। আল্লাহ বলছে তোমার ছেলেপেলে তো তোমার না, অনেক মানুষকে তো ছেলেপেলে দেয়নি। ছেলেপেলে দেওয়ার মালিক তো আল্লাহ, আমার আপনার ছেলেপেলে না। সন্তান আমাদের না, সন্তান আমাদের উছিলা করে আল্লাহ দিছে, আমরা খালি তাকে বড় করবো, এর বাইরে না। তাহলে যদি সবারই সন্তান হতো তাহলে তো সব মানুষকে সন্তান দিত। সেজন্য আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিছে, এতক্ষণ বসার তৌফিক দিছে, সেজন্য শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আর ইনশাল্লাহ আমরা এখানে নামাজ পড়ে সবাই চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।